সকির চাচা, বল রসু। কি চিন্তা করলেন? ভোট এবার কারে দিবেন? এখনো তো ঠিক মতো চিন্তা ভাবনা করি না, তবে যার কার্যকলাপ ভালো হবে, যে দেশের জন্য কাজ করবে, চিন্তা করছি তাকেই ভোটটা দিব। চাচা, গত 54 বছরে তো কোনো পরিবর্তন হইল না। দেশ স্বাধীন হইল 54 বছর, কিন্তু এই পর্যন্ত তো আমরা স্বাধীন হইলাম না, শান্তিটা তো পাইলাম না। একবার এই ক্ষমতায় আসে, আরেকবার ও, কিন্তু ঘুরে ফিরে দুজন একই। রসু, আশা করি ইনশাল্লাহ এবার নতুন কোনো কিছু একটা হইব। ভোটালে তো ঠিকই টাকার কাছে বিক্রি হয়ে যাবেন। চুপ থাক, তুই ছোট বলা বাইন এখানে কি বুঝবি? যা এখান থেকে। এই ছোট পোলা পাইনে জুলাইতে বাক স্বাধীনতা আইনা দিছে, এই জন্য এইভাবে কথা বলতে পারতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। বসেন বসেন। আমরা আসছি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে। বাংলাদেশ জামাত ইসলামী ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনের জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে। বাংলাদেশ জামাত ইসলামী যদি সরকার গঠন করে ইনশাআল্লাহ, তাহলে নির্বাচনী ইশতেহারে রয়েছে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এবং কৃষকদের জন্য বিনা সুদের ঋণ, 60 বছরের উপরে এবং 5 বছরের নিচে যারা আছে তাদের জন্য রয়েছে ফ্রি চিকিৎসা, এবং 66টি জেলায় 66টি সরকারি হাসপাতাল করার প্ল্যান, এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান। আরও রয়েছে নারী, তরুণ এবং অবহেলিত জনগোষ্ঠীর মধ্যে থেকে 5 লক্ষ উদ্যোক্তা তৈরি করা, এবং সকল ক্ষেত্রে বৈষম্য দূর করে সকল নিয়োগ হবে মেধাভিত্তিক। এরকম আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। যদি আপনারা সাথে থাকেন, ইনশাআল্লাহ আমরা একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ আপনাদেরকে উপহার দেব। আপনারা জেনে খুশি হবেন, আমরা যখন সরকারের অংশ হিসেবে ছিলাম, আমাদের 2 জন মন্ত্রী ছিল, তখন অন্যান্য মন্ত্রণালয়ে দুর্নীতি থাকলেও আমাদের এই 2 মন্ত্রণালয়ে কেউ 1 পয়সা দুর্নীতি দেখাইতে পারে নাই। ভাই, সবাই যেহেতু দুর্নীতিগ্রস্ত ছিল, তো ওনারা 2 জন কেন সংসদে ছিল? ওনারা 2 জনও বাইরে যেত, পদত্যাগ করতো। ওনারা 2 জন ছিল বলেই এই মন্ত্রণালয়গুলো স্বচ্ছ ছিল, আলহামদুলিল্লাহ। না হলে দেখা গেছে এগুলো দুর্নীতিগ্রস্ত হয়ে যেত। এই জন্য আমাদের যখন যে অবস্থায় যেখানে থাকা দরকার, আমাদের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এভাবেই আমাদেরকে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী সেই পরিকল্পনায় এগোচ্ছে, যদি আপনারা সাথে থাকেন ইনশাআল্লাহ। এই জন্যই বাংলাদেশ জামাত ইসলামী একটি স্লোগান নিয়ে আসছে, জিতবে এবার চাষাভুষা, জিতবে মাঝি মাল্লা, সৎ লোকের শাসন হবে, জিতবে দাঁড়িপাল্লা। ভালো লোকে হোকে বার পাল্লা, মানুষের বুকে দাঁড়ি পাল্লা, খুলে দাও হৃদয়ে জানলা, জিতবে এবার দাঁড়ি পাল্লা।